নমস্কার বন্ধুরা, জব নিউজ 434 চ্যানেলে আজও আপনাদের সকলকে স্বাগতম। আজ আরেকটি নতুন জব আপডেট নিয়ে এসেছি। সেই আপডেট সম্পর্কে বিস্তারিত বলবো। প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটি অবশ্যই দেখবেন। এজ কী বলেছে, কোয়ালিফিকেশন কী বলেছে, সিলেকশন প্রসেস কীভাবে, কোন ডিপার্টমেন্টে আপনার চাকরি, কোন জেলাতে আপনাদের নিয়োগ করা হবে, সম্পূর্ণ তথ্য বলবো। লাস্ট ডেট কবে তাও বলবো। চলেন দেখিনি কী আপডেট এসেছে। সেই আপডেট দেখার আগে বলে দিচ্ছি যে আমি জব নিউজ 434 চ্যানেলটির মধ্যে প্রত্যেক দিন ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিপার্টমেন্ট থেকে আগত জব নিউজ দিয়ে থাকে এই চ্যানেলের মধ্যে। তাই আপনারা দ্রুত সহকারে জব নিউজ 434 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন, যাতে আগামী দিনে আপনারা সম্পূর্ণ তথ্য যে কোনো জবের পেয়ে যান। চলুন দেখে নেব আজ কী আপডেট এসেছে। হুগলি ও কোচবিহার জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ করা হবে। মাধ্যমিক পাশে আবেদন করে, মাধ্যমিক পাশ হলে আপনারা হুগলি ও কোচবিহার জেলার স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ করে তাতে আপনারা আবেদন করতে পারবেন। আর কি বলেছে তা দেখে নেব আমরা নিচে গিয়ে। এখানে বলেছে, আপনি কি মাধ্যমিক পাশে স্বাস্থ্য বিভাগে সরকারি চাকরি খুঁজছেন? তবে রয়েছে বিরাট সুযোগ। হুগলি ও কোচবিহার জেলার স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ করার জন্য জেলার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। বর্ষার মরশুমে ডেঙ্গুর প্রকোপ কমাতে এবং স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে হুগলি চন্দননগর মহকুমা হাসপাতাল এবং কোচবিহার মেকলিগঞ্জ মহকুমা হাসপাতালের তরফ থেকে এই নিয়োগ করা হতে চলেছে। ন্যূনতম মাধ্যমিক পাস প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। প্রথমে চুক্তিভিত্তিক পদ্ধতিতে নিয়োগ করা হবে, তবে পরে মেয়াদ বাড়তে পারে। অনলাইন আবেদন জমা দেওয়া শুরু হয়ে গিয়েছে। আবেদনের জন্য কী যোগ্যতা লাগবে, কিভাবে আবেদন করবেন, কত বেতন হবে, কিভাবে নিয়োগ করা হবে ইত্যাদি তথ্য নিচে দেওয়া হলো। চলেন দেখে নেব। নিচে বলেছে দিয়ে দিয়েছে, তা দেখে নিচে চলেন। নিচে বলেছে, হুগলি ও কোচবিহার জেলা স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগকারী সংস্থা হচ্ছে হুগলি চন্দননগর মহকুমা হাসপাতাল ও হচ্ছে কোচবিহার মেকলিগঞ্জ হাসপাতাল। আর কি বলেছে তা দেখে আমরা চলেন গিয়ে। আর বলেছে পদের নাম হচ্ছে পদের নাম হচ্ছে ফ্লেবোটোমিস্ট, কাজের নাম হচ্ছে চুক্তিভিত্তিক কাজ। আবেদন পদ্ধতি অনলাইনে আপনাদের আবেদন করতে হবে। জেলার ওয়েবসাইট হচ্ছে, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। তারপর আবেদনের যোগ্যতা, কী যোগ্যতা বলেছে, যে কোনো স্বীকৃতি বোর্ডের অধীনে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর এর সাথে পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট NSDC ইন্ডিয়া অথবা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং স্বীকৃতি যে কোনো প্রতিষ্ঠান থেকে ফ্লেবোটোমি টেকনিশিয়ান ট্রেনিং থাকতে হবে, অথবা অথবা যে কোনো সরকারি স্বাস্থ্যকেন্দ্র বা লাইব্রেরি অথবা CUC লাইসেন্স বেসরকারি হেলথ কেয়ার বা ডায়াগনিস্ট সেন্টার অন্তত 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ডায়াগনিস্ট সেন্টার থেকে। আর কি বলেছে, বয়সসীমার কথা কি বলেছে, চল দেখে নেব। বয়সসীমার কথা 1 জানুয়ারি 2026 অনুযায়ী প্রার্থীর সর্বোচ্চ বয়স 50 বছর হতে হবে, অর্থাৎ আপনাদের 18 বছর হতে হবে ন্যূনতম, তাহলে আপনারা আবেদন করতে পারবে জবের জন্য। তারপর বেতন সম্পর্কে কী বলেছে তা দেখে নেব। বেতন সম্পর্কে হচ্ছে, নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে 5,500 টাকা করে বেতন দেওয়া হবে। আবেদন পদ্ধতি সম্পর্কে কী বলেছে তা দেখে নেব। এখানে জেলা বিশেষে আবেদন প্রক্রিয়া আলাদা আলাদা হবে। যেমন হুগলি জেলার ক্ষেত্রে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, হুগলি জেলার ক্ষেত্রে আপনারা কী করতে পারেন। হুগলি জেলার ক্ষেত্রে আপনার আগে থেকে কোনো আবেদন করতে হবে না। নির্দিষ্ট দিনে স্বাস্থ্য বিভাগের অফিসে গিয়ে ওয়াক ইন ইন্টারভিউর জন্য উপস্থিত হতে হবে। যেদিন আপনাদের ডেট দেওয়া হবে সেদিন আপনার ইন্টারভিউ দিন উপস্থিত হলে হবে। সঙ্গে অবশ্যই নিচে দেওয়া প্রয়োজনীয় ডকুমেন্ট অরিজিনাল এবং 1 কপি করে সেলফ এডিটেড জেরক্স রাখতে হবে। আর কি বলেছে, যেমন কোচবিহারের ক্ষেত্রে কি বলেছে তা দেখে নেব। কোচবিহারের ক্ষেত্রে প্রার্থীকে প্রথমে স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তারপর গভর্নমেন্টস অনলাইন রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে নির্দিষ্ট হাসপাতালের জন্য আবেদনপত্র পূরণ করে নিতে হবে। তারপর কি বলেছে, প্রয়োজনীয় ডকুমেন্টের স্ক্যান করা কপি আপলোড করতে হবে, আবেদন সাবমিট করে দিতে হবে। তারপর কি বলেছে তা দেখে নেব আমরা এক নজরে গিয়ে। যেমন বলেছে, প্রয়োজনীয় নথিপত্র বা কাগজপত্র আমরা যাই বলি তা কি বলেছে, বা ডকুমেন্ট যা বলেছে তা হচ্ছে, উভয় ক্ষেত্রে আবেদনের জন্য প্রার্থীর নিম্নলিখিত নথিগুলি থাকা বাধ্যতামূলক। যেমন কি কাগজপত্র লাগবে,
যেমন প্রথমে বলেছে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় অ্যাডমিট কার্ড বয়সের প্রমাণপত্র হিসেবে লাগবে, মাধ্যমিক ও অন্যান্য শিক্ষাগত যোগ্যতা মার্কশিট ও সার্টিফিকেট লাগবে, অন্যান্য আপনারা শিক্ষাগত আইআইটি বা অন্যান্য যে ডিগ্রি করেছেন তাও আপনাদের কোয়ালিফিকেশন যদি থাকে, সার্টিফিকেট থাকে তাহলে আপনারা দিতে পারেন মার্কশিট সহ। তারপর কি বলেছে, ফ্লেবোটমি টেকনিশিয়ান ট্রেনিং কোর্সের সার্টিফিকেট অথবা কাজের অভিজ্ঞতা শংসাপত্র থাকতে হবে, ভোটার কার্ড, আধার কার্ড বা বাসস্থানের কোনো বৈধ প্রমাণ থাকতে হবে, পাসপোর্ট সাইজ রঙিন ছবি থাকতে হবে। তারপরে কি বলেছে, নিয়োগ প্রক্রিয়া আপনাদের কি করা হবে, নিয়োগ প্রক্রিয়া বা নির্বাচন কিভাবে করা হবে, সিলেকশন কিভাবে হবে আপনাদের যাই বলেন তা দেখে নিব। নির্বাচন প্রক্রিয়া হচ্ছে এক্ষেত্রে বিভিন্ন জেলার হাসপাতালের জন্য নিয়োগ প্রক্রিয়া আলাদা আলাদা হবে। যেমন বলেছে এখানে হুগলি জেলার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে হুগলি জেলার ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের মাধ্যমিক পরীক্ষায় ও জীবন বিজ্ঞান বা ভৌত বিজ্ঞান এবং গণিতের প্রাপ্ত নম্বর এবং কর্তৃপক্ষের মারফত ইন্টারভিউ নম্বরের উপর ভিত্তি করে আপনাদের তালিকা তৈরি করা হবে। তারপর কোচবিহারের ক্ষেত্রে কি বলেছে, কোচবিহারের ক্ষেত্রে তা নয়, কোচবিহারের ক্ষেত্রে কী বলেছে তা দেখে নেব। কোচবিহার জেলার ক্ষেত্রে মোট 100 নম্বরের মেধা তালিকা তৈরি করা হবে, 90 নম্বর থাকবে মাধ্যমিকের সায়েন্স বিভাগের বিষয়গুলি থাকে, আর বাকি 10 নম্বর থাকবে ফ্লেবোটমিস্ট ট্রেনিং বা অভিজ্ঞতা থেকে। তাই এখানে কি বলেছে, মেধা তালিকায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ জন্য মনোনীত করা হবে। তারপর কি বলেছে, যেমন দেখতে পাচ্ছি আমরা হুগলি জেলার ইন্টারভিউর তথ্য হচ্ছে, ইন্টারভিউর তারিখ হচ্ছে 5/11/2026, সময় হচ্ছে 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত, স্থান হচ্ছে কোন জায়গায় আপনাদের ইন্টারভিউ হবে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন চন্দননগর মহকুমা হাসপাতাল, জেলা হুগলি, পিন নং হচ্ছে 712136। এখানে আপনাদের পিন নং দিয়ে দিচ্ছে, এখানে আপনাদের আবেদন হবে। আর বয়সসীমার কথাগুলো কি বলেছে, যেমন দেখতে পাচ্ছেন 1/8/2026, সকাল 11টা থেকে 5/11/2026 24টা পর্যন্ত সময়সীমা আবেদনের। তারপর আপনারা দেখতে পাচ্ছেন হেল্পলাইন, আপনার যদি কোনো অসুবিধা হয়ে থাকে চন্দননগর হাসপাতালে হেল্পলাইন দিয়ে দিয়েছেন, এই নাম্বারে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। যেমন 03326835399। আর কোচবিহার দিয়ে দিয়েছে, কোচবিহারের ফোন নম্বর দিয়ে দিয়েছে, অ্যাড্রেস দিয়ে দিয়েছে 0358222884। এখানে আপনাদের আবেদন করতে হবে, ডায়াল করতে হবে ফোন নম্বরে। যদি অসুবিধা থাকে হেল্পলাইন দিয়ে দিয়েছে, আপনারা যদি কোনো অসুবিধা থাকলে অবশ্যই আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন। নমস্কার। যদি জবটি ভালো লাগে অবশ্যই আপনারা ফিল আপ করে ফেলবেন। নমস্কার বন্ধু।